করে পাতায় পানি পড়ার মতো শব্দ এলো। দাদা, পিছনে কি শব্দ হলো? শান্ত গলায়, বাতাসে পাতার শব্দ। ভয় পেলে ছায়া কাছে আসে, বুঝছ? রহিম কাকা বলতো, যেদিন ছায়া তার নাম ডাকত সে তৎক্ষণাৎ পিছনে তাকাইত না, কারণ ছায়ার নিয়ম, যে পিছনে তাকায় সে আর সকাল দেখে না। রহিম কাকা তাহলে বেঁচে গেল কিভাবে? সে চোখ বন্ধ করে দৌড় দিছে বাড়ির দিকে, আর সেদিন থেকে ৩ রাত তার বাড়ির ছাদে সাদা কাপড় উড়ত। কারো চোখে পড়ে, কারো চোখে পড়ে না। এই পর্যন্ত বলেই দাদা থামল। উঠানের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। শেষ মুহূর্ত। দাদা, ওই লিচু গাছের কাছে সাদা কিছু নড়ছে। দাদা লণ্ঠনের আলো ওদিকে ধরলেন। কিছুই নেই। দাদা হেসে বললেন, দেখেছ, গল্প শোনার পর মাথায় ছায়াও নড়তে থাকে, কিন্তু মনে রাখিস, রাতে নাম ডাক শুনলে কখনো পিছনে তাকাবি না। রিফাত কিছু বলে না, শুধু চুপ করে লণ্ঠনের আলোয় বসে থাকে। ওদিকে লিচু গাছের পাশে আবার হালকা সাদা কাপড়ের মতো কিছু নড়ে। ওটা কি বাতাস নাকি অন্য কিছু?